আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে বেশ কিছুদিন হয়ে গেছে, জানুয়ারির ৭ তারিখে আমার জন্মদিন ছিল। এটা হচ্ছে পার্ট 2। আর যেহেতু গতকালকে বেশি হেভি খাওয়া-দাওয়া হয়েছে, তো সকালে খুব লাইট ব্রেকফাস্ট করে নিয়েছি। আর কেকটা আমার এখনো ডেকোরেশন করা হয়নি। রাতে বানিয়ে রেখেছিলাম ব্ল্যাক ফরেস্ট কেক। এই যে এখন ডেকোরেশন করব। কেকের রাজা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আর এই যে এখানে ক্রিম এরামকে একটু দিচ্ছি, ও টেস্ট করতে যাচ্ছে। আর এখানে ও খেলা করছে, কয়েকটা বেলুন ফুটিয়ে দিয়েছে, ওর খুব মজা লাগে। ও টিভি দেখছে আর ওয়েট করছে মা কখন কেক বানাবে, হ্যাপি বার্থডে হবে। চেরি দিলে আমাদের বাসায় কেউ খেতে চায় না, আমি চকলেট চিপস দিয়ে দিয়েছি ভিতরে। এভাবেই মজা হয়। আর ওকে জিজ্ঞেস করছি কার জন্মদিন তোমার, ও বলতেছে যে হ্যাঁ আমার জন্মদিন। তারপর এই ভাই বোন এখানে দুষ্টুমি করছে। আর ও খাবে না, এই এই চকলেট খাবে। তো এটা গ্রেট করে দিয়েছি, ও খাচ্ছে। আর ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আসলে সিম্পলের মধ্যে করেছি। আর তারপর রান্নায় চলে গিয়েছি। এই যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, গাজর দিয়ে কাশ্মীরি পোলাও করেছি আর রোস্ট রান্না চলছে। ছোটোবেলায় আমার খালাতো ভাই মামুন ওরা সবাই আসতো, খালাতো ভাই বোনরা। আর আমার জন্মদিনটা আমাদের বাসায় খুব ঘটা করে করা হতো। আব্বা অনেক আদর করতো আমাকে। তারপরে ও বলতেছিল আপু প্রতি বছর তো আগে আসতাম, এখন ছোটোবেলায়, এখন আপনি খাবারের ছবিগুলো দিয়ে না আমি ফেসবুকে দেখবো। বলছে ভাইয়া আসলে চলে আসো, আসলে অনেক মজা হবে, আমরা সবাই আগের মতো মজা করবো। আসলে দিনগুলো হয়তো চলে গিয়েছে, কিন্তু তোমাদের প্রতি আমার ফিলিংস আগের মতোই আছে। তো এই যে এখানে আমার রোস্টটা রান্না হয়ে গিয়েছে। তারপর ইরাম আর আমি এই যে খাবারটা কোনো মতো খেয়ে নিচ্ছি। আমার খাবার আর ইরামের খাবার। তারপরে আমরা সন্ধ্যাবেলা কেক কাটার জন্য রেডি হয়ে যাব। আর এখানে ইরাম ডান্স করছে, ওর খুব মজা লাগতেছে। ও মানে বার্থডে হলেই ও ভীষণ খুশি। তারপরে টিভিতে চলতেছিল হ্যাপি বার্থডে সং। আসলে এই স্পেশাল দিনগুলোকে স্পেশালভাবে সেলিব্রেট করতে অবশ্যই ঘরোয়াভাবে আমি ভীষণ পছন্দ করি। আমার যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে, ছোটোবেলায় বাবা মা আয়োজন করে দিত। আর নিজের বুদ্ধি হওয়ার পর থেকে আমি নিজেই করি। নিজের বার্থডেতেও সব কিছু করি, আর আমার ফ্যামিলির অন্যদের জন্মদিনেও আমি চেষ্টা করি যতদূর সম্ভব সেলিব্রেট করার জন্য। আর এখানে আমি রেডি হয়ে গিয়েছি। এই ড্রেসটা আমি ঢাকা মেট্রো ফ্যাশন থেকে নিয়েছিলাম, একটা কোর্স। আমার ভীষণ পছন্দ, এটাতে পকেটও আছে। আর হচ্ছে এই তো আর দেখছিলাম আমার বার্থডের সামনে। আসলে প্রতি বছরই তো নতুন একটা সময় আসে, বার্থডে নিয়ে একটা আনন্দ থাকে। এই যে এখানে ইরাম, তারপর কারিন, তারপর আমার হাজব্যান্ড ওইদিকে ছিল। আমরা কিছুক্ষণের মধ্যেই কেক কাটবো। আর এখানে আমি একটু দুষ্টুমি করছিলাম, কারেন্ট ভিডিও করে দিয়েছে। যাই হোক, তারপর হচ্ছে এই যে এখানে কেক রেডি। তারপর এই যে ফুল সব কিছু নিয়ে বাচ্চারা অপেক্ষা করছে। আমি বললাম যে তোমরা তো, তোমাদেরকে একটু রেকর্ড করে দিই, বাচ্চারা বড় হয়ে যাবে, কিন্তু আসলে এটা একটা মেমোরিটা থেকে থাকবে, থেকে যাবে। কারণ নিজে নিজে রেডি হয়েছে, মাসাল্লাহ ওদেরকে অনেক সুন্দর লাগছে। আর এখানে আমরা হ্যাপি বার্থডে করব। তো ইরামকে আগে ক্যান্ডেল ফুড দিতে দেওয়া হয়নি বলে ও অনেক রাগ করেছে, পরে আবার আমি ওকে দিয়েছিলাম। আর কেউ বলতেছিল না হ্যাপি বার্থডের জন্য, আমি হ্যাপি বার্থডে সং করে ফেলেছি। আসলে সবাই কী বলবো, হয়তো বুঝতে পারছিল না কি বলবে না বলবে। তারপরে এই যে এখানে ইরাম তো ছোট মানুষ, ওর এই কেকটা ভীষণ পছন্দ, বলতেছিল আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তো আসলে বাচ্চাদের খুশি তো হচ্ছে সবচেয়ে বড়। আর জন্মদিন হচ্ছে একটা উপলক্ষ মাত্র। আমি ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম, তো ভাবছিলাম ওরা তো হয়তো টের পাবে না আমাকে যে খাওয়াতে হবে না। পরে দেখলাম যে কারিন হয়তো ওর বাবা বলে দিয়েছে যে আমাকে খাইয়ে দিল। তো ইরাম বলতেছে যে মা আমাকে আরেকটু দাও। আসলে বাচ্চাদের খুশিটাই হচ্ছে সবচেয়ে বড়। আর কি বলবো, যে ওরা খুব আনন্দ করছে। তো এই বছর জন্মদিনটা কেন যেন মনে হলো সবাইকে নিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে আমার ননাস, ছোট আপা বলি আমরা, ওনার শাশুড়ি। তো আম্মা তো নাই, মুরব্বী মানুষ, আমি আসলে খুব পছন্দ করি আর মিস করি। তো ওনাকে বললাম যে ওনাকে নিয়ে আসেন। বড় আপাকেও আসতে বলেছিলাম, ওনার মেয়ের পরীক্ষায় আসতে পারিনি। আর এখানে আমার ভাই আর ভাইয়ের ফ্যামিলি, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার জন্য ওরা ফুল নিয়ে এসেছিলো।
তো এখানে আমরা একটু ভিডিও করে রাখলাম। এটা ছোট আপা, তারপরে হচ্ছে খালাম্মা, আর এটা হচ্ছে একটু রেকর্ড করলাম। এখানে কাচ্চিটা খুব মজা, সবাই খুব মজা করে খেয়েছে, কিন্তু ইরামের জন্য ছিল না। ও তো রোস্ট পছন্দ করে। আমাদের যেতে যেতে একটু দেরি হতে রোস্টটা শেষ হয়ে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড অনেক রাগ করেছিল। ইরাম কিন্তু কিছুই খায়নি, আমরা খেয়েছি। তারপরে এখানে একটা সুন্দর একটা সময় আমরা কাটালাম। তারপরে আমরা কি বলবো, বাচ্চারা যেখানে গিয়েছে এটাই অনেক মজা ছিল। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের ভ্লগটা ভালো লাগবে। আর আমি চাই সবসময় আপনাদের মাঝে থাকতে।